নমস্কার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখে নেব। এই বিজ্ঞপ্তিটির যে পিডিএফ কপিটি সেটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইল্যান্স। আর এখানে যে নিয়োগটা হবে সেটা হচ্ছে সার্ভেয়ার পদের জন্য। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 9 জুন 2024-এ। আর এখানে দেখুন পরিষ্কারভাবে আন্ডারলাইন করা আছে কেবলমাত্র নিচের নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দাদের জন্য। তার মানে এখানে এই পিডিএফটার নিচে কিছু নির্দিষ্ট অঞ্চলের কথা বলা হয়েছে। শুধুমাত্র সেই অঞ্চলের মানুষরাই বা সেই গ্রামের বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে, অন্য কোনো জায়গার মানুষ কিন্তু আবেদন করতে পারবেন না। অনেক হয়তো প্রশ্ন করতে পারেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, আমরা কি আবেদন করতে পারবো? আপনি যদি নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দা হয়ে থাকেন তবেই আপনি আবেদন করতে পারবেন। এবার কোন কোন গ্রামের বাসিন্দারা আবেদন করতে পারবে সেটা আমি ভিডিওর শেষকালে বলে দেবো। আর এখানে যে নিয়োগটা হবে সেটা সম্পূর্ণভাবে হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, মানে শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না। দেখুন এখানে কি বলা হয়েছে, সম্পূর্ণভাবে ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু নিয়োগটা হবে। পূর্ণ সময় কাজের জন্য চুক্তির ভিত্তিতে। পূর্ণ সময় বলতে 8 ঘন্টাকে বোঝায় এবং 6 মাসের জন্য নিয়োগ করা হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে এটা পার্মানেন্ট জব নয়, এটা একটা কন্ট্রাকচুয়াল জব। এবং বিবাহিত মহিলারা, শুধুমাত্র বিবাহিত মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে, অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবে না। আর তার সঙ্গে এটাও বলা হয়েছে এটা 6 মাসের জন্য প্রথমে নেওয়া হবে। যদি আপনার কাজ তাদের স্যাটিসফাই লাগে তাহলে কিন্তু এই 6 মাস প্লাস 6 মাস আরও এক্সটেন্ড করা হবে, মানে প্রথম 6 মাস প্লাস আরও পরে 6 মাস আপনার জবের যে টাইমিংটা আছে সেটা বাড়ানো হবে। দেখুন এটা বলা হয়েছে পদের নাম সার্ভেয়ার। শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। আর আপনার বয়স হতে হবে 1 জুন 2024 অনুযায়ী 25 থেকে 35 বছরের মধ্যে। আর আপনার বেতন হবে 12,500 টাকা। আর এই ওয়াক ইন ইন্টারভিউতে আপনাকে যখন যেতে হবে সেখানে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন, আগে থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। আর যখন আপনি যাবেন তখন আপনাকে কিছু কিছু জিনিস হাতে নিয়ে যেতে হবে। সেটা হলো আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে। সেই দরখাস্তের মধ্যে আপনার নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়স ও শিক্ষাগত যোগ্যতা যেটা আছে আপনার, আপনি উচ্চ মাধ্যমিকের ওপরেও যদি পড়াশোনা করে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এবং সেখানে সুন্দরভাবে লিখবেন যে আমার এই যোগ্যতা এবং আমি এই কাজের জন্য আবেদন করতে চাই, এই মর্মে একটা আপনাকে দরখাস্ত লিখতে হবে। আর তার সঙ্গে কি নিয়ে যেতে হবে আপনাকে? উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে। এবার বয়সের প্রমাণপত্র বলতে আপনার মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে যাবেন। আধার কার্ড, ভোটার কার্ড, আর মিনিমাম 6 মাসের আপনার কম্পিউটারের যেন একটা সার্টিফিকেট থাকে। আর স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে একটা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নেবেন। আর এখানে যে জেরক্স কপির কথা বলা হয়েছে, শুধু জেরক্স কপি নিয়ে গেলে হবে না, আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্সও যেমন নিয়ে যেতে হবে সেরকম অরিজিনালটাও নিয়ে যেতে হবে। এই সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউটা দিতে যেতে হবে রুম নাম্বার 24, রোনাল্ড রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হাসপাতাল, PG, কলকাতা 7,20,000। এই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে বেলা 11টার সময় 26 জুন 2024 তারিখে। ঠিকানাটা একবার ভালো করে দেখে নেবেন, আগে থেকে কিন্তু কোনো রকম আবেদন করার দরকার নেই। সশরীরে 26 জুন বেলা 11টায় আপনাকে নিজেকে যেতে হবে এই আবেদনপত্রটা নিয়ে। আর কোন কোন অঞ্চলের বাসিন্দারা আবেদন করতে পারবেন সেটা একবার এখানে দেখে নেওয়া যাক। দেখুন এখানে গ্রাম তালিকা বলে 4টে গ্রামের নাম উল্লেখ করা আছে। এই সমস্ত গ্রামের মানুষরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এই গ্রামের যে লিস্ট দেওয়া আছে এই লিস্টের বাইরে অন্য কোনো গ্রামের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর এখানে বলা আছে প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন। এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দাদের আবেদনপত্র গ্রাহ্য হবে না। আর তার সঙ্গে এটাও একটা সতর্কীকরণ বলা হয়েছে, যদি প্রমাণিত হয়ে যায়, ধরুন আপনার চাকরি হয়ে গেল, চাকরি হওয়ার পর প্রমাণিত হলো আপনি ওই গ্রামের বাসিন্দা নন, আপনি কোনো ফেক ডকুমেন্ট দেখিয়ে সেই গ্রামের হিসাবে চাকরি পেয়েছেন, তাহলেও কিন্তু আপনার চাকরি ভবিষ্যতে ক্যান্সেল হয়ে যাবে। আর নিচে দেখুন এটা পরিষ্কার বলা আছে, যেটা আমি একটু আগে বললাম, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন জেরক্স কপির সাথে কিন্তু অরিজিনালও নিয়ে যাবেন এবং জেরক্স কপির নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন। সেলফ অ্যাটেস্টেড বলতে প্রথমে ইংরেজিতে সেলফ অ্যাটেস্টেড লিখবেন, ঠিক তার নিচে আপনার সইটা করবেন, ঠিক তার নিচে আপনার যে ডেটে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই ডেটটা লিখে দেবেন। আর তার সঙ্গে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো ও স্বপ্রত্যয়িত জেরক্স, যেটা একটু আগে বললাম, 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন বলাটা ভুল, আপনাকে এখানে নিয়ে যেতেই হবে। আর এখানে প্রজেক্ট ডিরেক্টর বলে একটা সই আছে। যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই দিন ইন্টারভিউতে উপস্থিত হতে পারেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।